তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে দেবদার আপকামিং সিনেমা রঘু ডাকাত, যেটা পুজোতে মুক্তি পাচ্ছে। তো রঘু ডাকাত সিনেমার থেকে দ্বিতীয় গান কালকে মুক্তি পেয়ে গেছে। গানটার নাম হচ্ছে ঝিলমিল লাগে রে। তো কালকে দেবদার বেঙ্গল ট্যুরের ফার্স্ট ইভেন্ট হয়েছে মালদাতে এবং বালুরঘাটেও হয়েছে। তো মালদা ইভেন্টে এই গানটাকে লঞ্চ করা হয়েছে। তো মালদা ইভেন্টের লাইভটা আমি দেখছিলাম, এত পরিমাণে ভিড় হয়েছে, সিকিউরিটি সামলাতে পারছিল না। দর্শক দেখছি স্টেজ থেকে উঠে গিয়ে দেবকে জড়িয়ে ধরছে, সেলফি নিচ্ছে, অটোগ্রাফ নিচ্ছে, মারাত্মক ভিড়। আরে দেব, তার যা ক্রেজ সত্যি দেখার মতো। তাকে যে মেগাস্টার ট্যাগটা দেওয়া হয়েছে সত্যি সেটা যুক্তিযুক্তপূর্ণ। আর দেবের উপর সেটা যাই যাই হোক, গানটা নিয়ে কথা বলি। তো এই গানটাতে মিউজিক দিয়েছে নীলায়ন চ্যাটার্জি, গানটা গিয়েছে ঈশান সুস্মিতা এবং গানটাতে লিরিক্স লিখেছে প্রসেন। তো গানটাতে দেব এবং ইদিকাকে দেখতে পাচ্ছি। এই জুটির কিশোরী, যেটা ভাইরাল মারাত্মক পরিমাণে ব্লকবাস্টার সুপারহিট গান কিশোরী, যেটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। তো সেই জুটিরই নতুন গান বেরিয়েছে ঝিলমিল লাগে রে। তাদের দুজনকে অন স্ক্রিন এত সুন্দর লাগছে দেখতে, এবং গানটার লিরিক্সটা কিন্তু খুব সুন্দর, খুব ক্যাচি। এবং লিরিক্সটার থেকেও বড় জিনিস হচ্ছে গানটার ভিডিও। ভিজুয়ালি গানটাকে এত সুন্দর ট্রিট করা হয়েছে। ব্যাংককে শুটিং হয়েছে গানটার, এত সুন্দর লোকেশন ভাই, চোখ জুড়িয়ে যাচ্ছে, সিরিয়াসলি চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি যে গানটা প্রায় 4-5 বার দেখলাম, তবুও আমার চোখে শান্তি হচ্ছে না ভাই, এত সুন্দর লাগছে দেখতে। আমার মনে হয় বাংলায় এরকম লোকেশনে শুটিং, এরকম ভিজুয়ালি দেখানো হয়নি ভাই কোনো গানে। সিরিয়াসলি দারুণ লাগছে ভাই, দারুণ। দেব ইদিকার জুটি এত সুন্দর রোমান্টিক লাগছে তাদেরকে একসঙ্গে দেখতে। এবং দেবকে ভাই, তার লুক, ওরকম বিয়ার্ড, ওরকম লম্বা লম্বা চুল, যেরকম দানবের মতো শরীর, ওই যখন খালি গায়ে হেঁটে আসছে, যা লাগছে ভাই, হেভি। এবং ইদিকাকে এত সুন্দর লাগছে ভাই, পুরো সেক্সি লাগছে সিরিয়াসলি। ওই যখন জলের উপর শুয়ে রয়েছে সাদা শাড়িটা পরে, হেভি লাগছে ভাই তাকে দেখতে। দেব ইদিকা জুটি ভাই ব্লকবাস্টার, সিরিয়াসলি এই জুটি যখনই আসে কামাল করে দেয়। তো দারুণ লাগছে। কিশোরী একরকম হয়েছিল, এই গানটা অন্য রকমের, খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে, ভিজুয়ালি দারুণ গানটা। মানে লিরিক্সটা তুমি ভুলে যাবে, লিরিক্স জাস্ট সাইড হয়ে যাবে, তুমি জাস্ট ভিডিওটা দেখবে। একটা সিন রয়েছে যেখানে ওই পাখিগুলো উঠছে সাদা সাদা, ওই জায়গার লোকেশনটা যেরকম দেব ইদিকাকে দেখতে লাগছে। দেব ওই লাল কালারের একটা ফতুয়া ড্রেস পরে রয়েছে, এদিকে একটা সাদা কালারের শাড়ি পরে রয়েছে, হেভি লাগছে ভাই দেখতে। সত্যি গানটাকে এত সুন্দরভাবে ট্রিট করেছে, প্রোডাকশন হাউস খরচা করেছে ভাই। এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বর্তমান সময় দাঁড়িয়ে দুটো বড় প্রোডাকশন হাউস সিনেমাটার ব্যাকআপে আছে। তো দেখলাম কিছু লোক বলছে যে দেব তো সিনেমাতে রঘু ডাকাত হয়েছে, তাহলে রঘু ডাকাত ওরকম ব্যাংককে গিয়ে এরকম লোকেশনে নায়িকার সাথে নাচা গানা করছে, এটা কি ঠিক হচ্ছে রঘু ডাকাতের সাথে, আমাদের ইতিহাসের সাথে? তো ভাই এটা হচ্ছে সিনেমা, ঠিক আছে? আমাদের বাংলাতে কি হয়, যখন রুটেড কোনো গল্প বলে তখন সেটা দর্শক দেখে না। যেরকম বাঘাযতীন, বাঘাযতীন একদম রুটেডভাবে বানানো হয়েছিল, শুধু বাঘাযতীনের উপরেই ফোকাস করা হয়েছিল, না কোনো নাচ গান কিছু না, শুধু তার জীবনী নিয়েই ফোকাস করা হয়েছিল। কিন্তু দর্শক কি সেটাকে দেখেছে, অ্যাপ্রিসিয়েট করেছে? না। বাঘাযতীন 6 থেকে 7 কোটির মধ্যেই কিন্তু স্টপ হয়ে গেছে বক্স অফিসে। তো এরকম করলে কিন্তু দর্শক দেখছে না। তো সেদিক থেকে তারা দেখছে যে ভাই আমাদের তো বক্স অফিস চাই, আমরা যে খরচাটা করব সেটা তো প্রফিট তুলতে হবে। তো সেরকমভাবেই কিন্তু প্রেজেন্ট করেছে, কমার্শিয়াল এলিমেন্ট দিয়েছে, নাচ গান দিয়েছে, কমেডি হয়তো থাকবে, অ্যাকশন তো থাকবেই রঘু ডাকাতের। তো সেরকমভাবে বড় স্কেলে প্রেজেন্ট করেছে। তো যারা এটা ভাবছে, মানে তারা লেগেই থাকে পেছনে কিছু একটা জাস্ট পাওয়ার জন্য, যে পেছনে চুগলি করব। যাই হোক, তাদের কথা বাদ দাও। তো পার্সোনালি আমার কিন্তু গানটা খুব সুন্দর লেগেছে, গানটার থেকেও গানটার ভিডিওটা ভাই হেভি হয়েছে। তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই এই গানটা ঝিলমিল লাগে রে কমেন্ট বক্সে জানাও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। টাটা।